নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি তুলা রাশির রাশিফল 2026-এর জানুয়ারি মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের কীরকম যাবে তাই নিয়ে কিছু আলোচনা। তুলা রাশির তৃতীয় ঘরে বুধ, মঙ্গল, রবি, শুক্র এই চারটে গ্রহ একসাথে অবস্থান করছে এবং জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এক এক করে চারটি গ্রহ পরবর্তী রাশিতে অবস্থান করবে, অর্থাৎ চতুর্থ ঘরে গিয়ে অবস্থান করবে। এই তৃতীয় ঘর থেকে আমরা আমাদের পরাক্রম, আমাদের সাহস, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বুঝে থাকি। রাশিপতি এবং অষ্টম ভাবের অধিপতি শুক্রের এই তৃতীয় ঘরে অবস্থান করায় জাতক জাতিকা কিন্তু এই সময় অত্যন্ত পরাক্রমী হবেন নিজ নিজ ফিল্ডে এবং বিভিন্ন রকমের ভালো কানেকশনও কিন্তু এই সময় আসবে। দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল তৃতীয় অবস্থান করার জন্য এই সময় যাদের বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহের একটা সম্ভাবনা বা নতুন যোগাযোগ আসার যোগ রয়েছে। দ্বাদশপতি এবং নবমপতি বুধ তৃতীয় ঘরে অবস্থান করছেন, যার জন্য যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা যাদের সেই রকম সামর্থ্য বা যোগ্যতা আছে তারা কিন্তু এই সময় বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা পেয়ে যাবেন এবং যারা বিদেশে কোনো ব্যবসা করার চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই সময় একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। চতুর্থপতি শনিদেব আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করায় জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে মায়ের শরীর নিয়ে কিছুটা সমস্যায় আপনারা পড়তে পারেন। তবে বাড়িতে বসে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু ভালো যাবে এবং এই সময়ে একটি গৃহপ্রাপ্তির যোগও তৈরি হতে পারে। তবে এই গৃহপ্রাপ্তির যোগ কন্যা রাশির জন্য যতটা প্রবল আপনাদের ক্ষেত্রে ঠিক ততটা নয়। পঞ্চম স্থানে রাহুর অবস্থান এবং আপনাদের একাদশ স্থানে কেতুর অবস্থান আপনাদের প্রেমের জন্য খুব একটা ভালো ফল দেবে না এবং আয়ের জায়গাটা অনেকটা বাধাও হতে পারে। আপনার শনিদেব অষ্টম ঘরে অবস্থান করে দ্বিতীয় দৃষ্টি দিয়ে তৃতীয় ঘরকে দেখছেন, তাই এই সময় আপনার অনেকটা আলস্য ভাবও আসতে পারে। তাই যে সমস্ত মানুষরা এই আলস্য ভাব কাটিয়ে উঠতে পারবেন তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট এই সময় পেতে পারেন। এই রাশির জাতক বা জাতিকারা আপনারা অবশ্যই লক্ষ্মী দেবীর আরাধনা করুন, তাহলে আপনারা অনেকটা ভালো ফল পেতে পারেন। ধন্যবাদ।